প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বিএ পাশ করে বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করে কুণাল তার বাড়িতে অবসর সময় পার করছিল। এমন সময় সে জানতে পারে যে বাঁকুড়ায় পোস্ট অফিসের চাকরিটা সে পেয়েছে। বাবা তাপসবাবু ও মা তপতী দেবী এত দূরে চাকরিতে যেতে বারবার নিষেধ করে, কিন্তু তারা মনে মনে কিছুটা খুশিও হয়, কারণ তাদের ছেলে এত ভালো একটি সরকারি চাকরি পেয়েছে দেখে। কুণাল তার বাবা ও মাকে বলে সে প্রতি শুক্রবার কাজের জায়গা থেকে ট্রেনে রওনা দিয়ে শনিবার সকালে বাড়ি ফিরে আসবে, আবার রবিবারে হাওড়া থেকে ট্রেনে করে সোমবার সকালে বাঁকুড়ায় পৌঁছে যাবে এবং নিজের কাজে যোগ দেবে। কুণাল এর পোস্ট অফিস শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত জাগরি নামের একটি স্থানের পোস্ট অফিসে। জাগরিতে ঘরবাড়ির সংখ্যা প্রায় 100 খানেক। কুণাল খুব কম সময়ের মধ্যেই জায়গাটিতে খুব ভালো করে খাপ খাইয়ে নেয়। প্রথম কাজে যোগ দেওয়ায় কাজে প্রচণ্ড চাপ থাকাতে কুণাল প্রায় 2 মাস তার নিজের বাড়িতে ফিরতেই পারে না। কেবলমাত্র ফোনে বাবা মার সাথে যোগাযোগ রাখে। কিন্তু 2 মাস পর কাজের চাপ কমাই কুণাল ঠিক করে 7 দিনের ছুটিতে সে তার নিজ বাড়িতে যাবে। কুণাল মনে মনে ভাবে আগামী শুক্রবার সারাদিন কাজ করে রাত 8টার ট্রেনে করে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। ঠিক শুক্রবার বিকেল 5টার সময় পোস্ট অফিসের কোয়ার্টার থেকে স্টেশনের দিকে রওনা হয়। কোয়ার্টার থেকে রেল স্টেশনে যেতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগে, যার ফলে কুণাল কিছুটা আগেই বেরিয়ে পড়ে রেল স্টেশনের উদ্দেশ্যে। কুণাল একটি টোটোতে করে রেল স্টেশনের দিকে যাচ্ছে। কুণাল ঠিক যখন রেল স্টেশনে পৌঁছায় তখন তার চোখের সামনে দিয়ে রাত 8টার ট্রেনটা চলে যায়। এই দৃশ্য দেখে কুণালের মন খুব খারাপ হয়ে যায়। কুণাল ভাবে যদি মাঝপথে টোটোটা হঠাৎ নষ্ট না হতো তাহলে সে এত সময় ওই ট্রেনের ভিতরেই বসে থাকত। সে বেশ চিন্তায় পড়ে যায়। এমন সময় সে খেয়াল করে স্টেশনের প্ল্যাটফর্মে কোনো মানুষজনই নেই। হয়তো পরের ট্রেনটি আসবে আরও অনেক সময় পরে, যার ফলে এখনও কেউ স্টেশনে আসেনি। সমস্ত স্টেশন যেন অন্ধকারে ডুবে আছে। কেবলমাত্র একটি রুম থেকে কিছুটা আলো বের হচ্ছে। কুণাল ওই দিকেই হাঁটা শুরু করে। দরজার উপরে লেখা স্টেশন মাস্টার। রুমটি স্টেশন মাস্টারের এবং সে ওই রুমে প্রবেশ করে। কুণাল দেখে একটি বেটে লোক চেয়ারে বসে আছে। লোকটিকে দেখে বোঝা যায় তার বয়স অনেক, এবং তার পোশাক দেখে কুণাল বুঝতে পারে ইনি স্টেশন মাস্টার। কুণালকে দেখে লোকটি বলে, আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করবেন? তখন কুণাল স্টেশন মাস্টারকে তার স্টেশনে আসার কারণ ও ট্রেন মিস করার কারণ খুলে বলে। সব শুনে ভদ্রলোকটি বলেন, আমি এখানের স্টেশন মাস্টার শৈলকুমার ভট্টাচার্য। আপনার সব ঘটনা শুনলাম ও বুঝলাম। আমি তো এখন নিজের কোয়ার্টারে ফিরে যাচ্ছি। আপনি বরং আমার এই ঘরটাতে শুতে পারেন। আমার কোয়ার্টারটি খুব ছোট, তাই ওখানে 2 জন থাকা যাবে না, না হলে আপনাকেও নিয়ে যেতাম। স্টেশন মাস্টারের সব কথা শুনে কুণাল বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ঘরেই থাকতে পারবো। আচ্ছা, পরের ট্রেন কখন আসবে যদি একটু বলতেন? পরের ট্রেন আসবে একেবারে ভোর 5টার সময়। আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি এই রুমেই ঘুমিয়ে যান। আমি আবার ভোর 4টের সময় চলে আসব এখানে। এই কথা বলেই শৈলবাবু তার কোয়ার্টারের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন। ঠিক এমন সময় তিনি আবার কুণালকে বলেন, দেখো, এই স্টেশনে ঠিক রাত 10টার সময় একটি ট্রেন এসে দাঁড়াবে। আপনি যেন ভুলেও ওই ট্রেনটিতে উঠবেন না।
কিন্তু আপনি যে বললেন পরের ট্রেন ভোর 5টার সময়, ওই ট্রেনটা হলো এক প্রকার মৃত্যুর হাতছানি। আজ থেকে প্রায় 30 বছর আগে এই স্টেশন থেকেই একটি ট্রেন ছাড়তো রাত 10টার সময়। কিন্তু হঠাৎ একদিন রাত 10টার সময় এই স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পর এখান থেকে 15 কিলোমিটার দূরে পোখরা নদীর উপর রেল ব্রিজ ভেঙে নদীর পানিতে পড়ে যায়, যার ফলে মাঝরাতে ট্রেনের ভিতর ঘুমিয়ে থাকা মানুষগুলো কিছু বোঝার আগেই পানিতে ডুবে মারা যায়। এখনও প্রতি রাতে ওই ট্রেনটি ঠিক রাত 10টার সময় এই স্টেশনে থেমে থাকতে দেখা যায়। আর যারা ওই মায়াবী ট্রেনে ওঠে পরের দিন সকালেই তাদের মৃতদেহ পোখরা নদীতে ভাসতে দেখা যায়। আধুনিক যুগে থেকেও আপনি এইসব কুসংস্কারে বিশ্বাস করেন? আপনি কলকাতা শহরের মানুষ, তাই হাসছেন, কিন্তু এটা একেবারেই সত্য। শৈলবাবু আর কথা না বাড়িয়ে চলে গেলেন তার কোয়ার্টারের উদ্দেশ্যে। কুণাল এবার খুব ভালো করে এই নিস্তব্ধ স্টেশনের পরিবেশ অনুভব করতে পারে। চারিপাশ একেবারে নিস্তব্ধ, কেবলমাত্র কিছু দূর থেকে কুকুর ও শেয়ালের ডাক ভেসে আসছে, আর সেই সাথে পেঁচার ডাকও শোনা যাচ্ছে। কুণালের মনে এক অজানা ভয় বাসা বাঁধে। স্টেশনের দেওয়ালের ঘড়িতে সময় তখন ঠিক 10টা। কুণালের চোখের পাতা কেবলমাত্রই বন্ধ হয়েছে। এমন সময় ট্রেনের হুইসেল শুনে তার চোখ খুলে যায়। স্টেশন মাস্টারের ঘর থেকে প্ল্যাটফর্মে এসেই দেখে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা একটি লোককে কুণাল জিজ্ঞাসা করে, এই গাড়িটা কি হাওড়া যাবে? লোকটি একটু হেসে বলে, অবশ্যই, তাড়াতাড়ি উঠে আসুন। কুণালও যেন কিছু না ভেবে বাড়িতে ফেরার আনন্দ মনে নিয়ে তাড়াতাড়ি ট্রেনটিতে উঠে পড়ে এবং সাথে সাথে ট্রেনটিও ছেড়ে দেয়। ট্রেনের কামরায় প্রবেশ করেই কুণাল যেন হকচকিয়ে যায়। কামরার ভেতর কোনো প্রকার বসার সিট নেই। কিছু লোক কামরার মাঝখানে দাঁড়িয়ে কুণালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কুণাল খেয়াল করে ওই লোকগুলোর শরীর বেয়ে যেন পানির ফোঁটা নিচের মেঝেতে পড়ছে এবং মেঝেতে বেশ কিছু পানি জমে আছে। কুণাল খুব ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালানোর চিন্তা করে। কিন্তু হাই, ট্রেনটি যে দ্রুত চলছে তাতে সে এই ট্রেন থেকে লাফ দিলে তার নিশ্চিত মৃত্যু হবে। লোকগুলি যেন একে একে তার দিকে এগিয়ে আসছে এক নিষ্পলক দৃষ্টি নিয়ে। কুণালকে যেন চারিপাশ থেকে কালো অন্ধকার ঝাপটে ধরতে যাচ্ছে। পরের দিন সকালে পোখরা নদীতে একটি লোকের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর পাঠায়। লাশটিকে পানি থেকে তুলে মাটিতে রাখা হয়। পুলিশ লোকটির পকেট থেকে একটি আইডি কার্ড পায়, যাতে পরিষ্কারভাবে লেখা ছিল জাগরি পোস্ট অফিসে কার্যরত, নাম কুণাল দে।